নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজ আমি একটা সম্পূর্ণ নতুন ধরনের ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি দেখাবো কি করে অসময়ে নিমপাতাকে আপনারা হাতের সামনে পেয়ে যাবেন। আর এই সব সময়ের জন্যে হাতের কাছে নিমপাতা পাওয়ার জন্যে নিমপাতাকে কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন সেটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমি, যেহেতু আমার বাড়িতে নিম গাছ আছে আর এখন কচি কচি নিম পাতার সাথে সাথে গাছে কিন্তু অলরেডি নিমের ফুল চলে এসেছে, তাই নিম পাতা বুড়ো হওয়ারও সময় চলে এসেছে। এই দেখুন, বড় বড় পাতার সঙ্গে ছোট ছোট একদম কচি কচি লাল পাতাও কিন্তু রয়েছে। তবে আর বেশি দিন কিন্তু এই কচি পাতা আর দেখা যাবে না, এই পাতাগুলো বুড়ো হয়ে যাবে। তখন কিন্তু নিম পাতার টেস্টটা আবার একটু অন্যরকম হবে। তো চলুন আগে এই নিম পাতাগুলোকে প্রত্যেকটি একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নেওয়া যাক। অনেকেই আছেন নিম পাতা খেতে ভীষণই ভালোবাসেন, কিন্তু সারা বছর তো আর বাজারে পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু আমার এই ভিডিও দেখে এইভাবে নিম পাতা সংগ্রহ করে রাখতে পারবেন। আমার বাড়িতে যেহেতু সারা বছরই আমি এইভাবে সংরক্ষণ করে রাখি, তার কারণ আমি সারা বছরই কম বেশি নিম পাতা খেয়ে থাকি বাড়িতে। তবে কচি নিম পাতাটা তো আর সবসময় পাবো না, তাই এই কচি থাকা অবস্থাতেই এই নিম পাতাগুলোকে এক এক করে বেছে পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে করে এই কচি নিম পাতাই আমি সংরক্ষণ করে রেখে দিতে পারি সারা বছরের জন্য। আর একটা কথা বলে রাখি, আসল কথা হলো গাছেই সারা বছর নিম পাতা থাকে না, তো সেই ক্ষেত্রে বাজারে পাওয়ার প্রশ্নই আসে না। তবে হ্যাঁ, আমরা সবাই জানি নিমের কিন্তু অনেক গুণ। তার মধ্যে যেমন ধরুন, এই নিম পাতা আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়, রক্ত পরিষ্কার করে, ত্বকের সমস্যা যেমন ব্রণ, চুলকানি এগুলোকে দূর করে দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণেও কিন্তু ভালো কাজ করে। এছাড়া নিম পাতা দাঁত ও মাড়ির যত্ন নিতেও কিন্তু ভীষণ উপকারী। এমনকি মাথার চুলে যে খুশকি হয়, এই নিম পাতা সেই খুশকিকে কিন্তু দূর করে দেয় এবং হজম শক্তিও প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় নিম পাতা খেলে। আমরা তো ছোটোবেলা থেকেই ঘরোয়া টোটকা হিসাবে সকালবেলা খালি পেটে দুই একটা নিম পাতা যদি চিবিয়ে খেতাম, তাহলে বাড়ির যারা রয়েছেন তারা বলতেন, খেয়ে নাও খেয়ে নাও, এতে রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বেড়ে যায়। তাছাড়াও কিন্তু নিম পাতা যদি আপনারা খান, তাহলে টক্সিন নামক বিষাক্ত পদার্থ শরীরের ভেতর থেকেও কিন্তু বাইরে বের হয়ে যায়, যার ফলে রক্ত পরিষ্কার হয়ে যায় আমাদের। বিশেষ করে ডায়াবেটিস পেশেন্টরা নিম পাতা খান বেশি করে, কারণ জানেন কি, এতে রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে থাকে। যেহেতু আমার হাজব্যান্ডের হাই সুগার, তাই আমি সারা বছরের জন্য এইভাবেই প্রতি বছরই নিম পাতাকে সংরক্ষণ করে থাকি। এই দেখুন না, বড় গামলির মধ্যে অনেক জল নিয়ে নিম পাতাগুলোকে সব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। একবার না, 2-3 বার করে জল পাল্টিয়ে পাল্টিয়ে নিম পাতাগুলো সব ধুয়ে নেওয়া হলো। এবার দেখুন, এই ফুলগুলো কিন্তু জলের উপরে ভেসে ভেসে উঠেছে। এই ফুলগুলোও আমি নিয়ে নেব। ফুল খাওয়াও কিন্তু খুব ভালো, নিমের ফুল অনেক উপকার। নিম পাতার মতনই এটি উপকারী বস্তু। তো এবার আমার নিম পাতাগুলো সমস্ত ধোয়া হয়ে গেল। এবার আমি জল ঝাড়িয়ে ঝাড়িয়ে অন্য একটা ঝুড়িতে তুলে নিচ্ছি। প্রথমেই পাতাগুলোকে ভালো করে ধুয়ে একটি ঝুড়িতে তোলার কারণ, এই ঝুড়িতে তোলার পরেও কিন্তু এর থেকে টপটপ করে জল পড়বে। এই জলটা যখন ঝরে যাবে, তখন একটা বড় ঝুড়ি করে এটাকে রোদ্দুরে দেওয়া হবে। এই দেখুন, নিম পাতাগুলো আমার ভালো করে ধোয়া হয়ে গেছে। যেহেতু আমি চটকে চটকে ধুয়েছি, তাই জলের কালারটা দেখুন অনেকটা সবুজ সবুজ হয়ে এসেছে। তার কারণ নিম পাতা যে সবুজ, সেই কারণে চটকানোর ফলে নিম পাতার রং এই জলে চলে এসেছে। পাতাগুলো ভালো করে চটকে ডলে ডলে ধোয়ার কারণ হলো কিন্তু একটাই,
অনেক সময় কি হয়, গাছের পাতায় কিন্তু অনেক পোকামাকড় বাসা করে, আবার অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক পোকামাকড় ডিম পাড়ে। এইভাবে যদি পাতাগুলোকে আমি ধুয়ে নিই তাহলে সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে, আর পোকামাকড় বলুন বা ডিমই বলুন সেগুলো আর এই পাতায় লেগে থাকবে না। বলতে বলতে জল কিন্তু আমার ঝরানো হয়ে গেছে। এবার একটা বড় ঝুড়ি নিয়েছি, তার মধ্যে আমি ছড়িয়ে ছড়িয়ে নিম পাতাগুলোকে রোদ্দুরে দিচ্ছি শুকোবার জন্য। পাতাগুলোকে ধুয়েই রোদ্দুরে বসিয়ে রাখলে কিন্তু হবে না, এগুলোকে মাঝে মাঝেই সরিয়ে সরিয়ে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, ওলট পালট করে দিতে হবে। তার কারণ রোদ্দুর যেহেতু এখন কড়া, তাই বারবার করে ওলট পালট করে দিলে তাড়াতাড়ি শুকোবে এবং এর জলও টেনে যাবে। তবে হ্যাঁ, একদিনেই কিন্তু একদম নিম পাতাগুলো শুকিয়ে যাবে না, অন্তত 3-4 দিন নাড়াচাড়া করে রোদ্দুরে দিতে হবে, আবার তুলে রাখতে হবে। এই দেখুন 3-4 দিন পরে পাতাগুলো কীরকমভাবে শুকিয়ে গেছে, একদম যেন পাঁপড়ের মতন মচমচে হয়ে গেছে আর একদম হালকা। এই দেখুন, আমি উঁচু করে ছাড়লে এগুলো উড়ে চলে যাচ্ছে। তাহলে কি পরিমাণে মচমচে হয়ে গেছে রোদ্দুরে দেওয়ার ফলে এবং বারবার নাড়াচাড়া করে ওলট পালট করার ফলে। চলুন এবার আমি দেখাই কি করে এগুলোকে আমি সংরক্ষণ করব। এই দেখুন, যেহেতু পাঁপড়ের মতন একদম মচমচে হয়ে গেছে পাতাগুলো, তো এই পাতাগুলোকে আমি হাতের সাহায্যে ডলে ডলে দেখুন কিভাবে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে সমস্ত পাতাগুলোকে একটু বারবার করে ডলে ডলে গুঁড়ো করে নিতে হবে। তবে হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, শীত চলে যায় আর গরম পড়ার সাথে সাথে সব সময়ের জন্য প্রচুর মশামাছির উপদ্রব হয়। এই মশামাছির উপদ্রব থেকে রক্ষা পেতেও কিন্তু এই শুকনো নিম পাতা করে রাখলে, সেটাকে যদি একটু পোড়ানো হয় তাহলে তার ধোঁয়াতে ঘরে আর মশামাছি কিছুই থাকে না। নিম পাতা গুঁড়ো হয়ে যাওয়ার পরে একটা কাচের বয়ামে বা জারে আমি সংরক্ষণ করে রেখে দিয়েছি। আর এই দেখুন, এইটা আমি আজকে নিয়েছি, এটা আজকে খাবো তাই। এবার বলি, এইভাবে গুঁড়ো করে রেখে আপনারা চাইলে সামান্য একটু তেলের ওপরে নাড়াচাড়া করে শুধু শুধুই ভাত মেখে খেতে পারেন। আবার যদি মনে করেন যে এটাকেই একটু তেলের ওপরে নাড়াচাড়া করে আলু সেদ্ধর সাথেও মাখিয়ে নিলে খেতে মন্দ হয় না। সবশেষে বলি, বেগুন ছোট ছোট করে কেটে সেটাকে হালকা লাল লাল করে ভেজে নেবেন এবং এই নিম পাতাকেও তারই সাথে একটু তেলে ফ্রাই করে নিলে নিম বেগুন খেতেও সারা বছর পারবেন। ছোট বাচ্চাদের কিন্তু সারা বছরই কম বেশি কৃমি হয়, তখন এই নিম পাতার গুঁড়ো একটু জলে ভিজিয়ে রাখবেন রাত্রিবেলা, আর সকালবেলা সেই জলটাকে যদি সেকে বাচ্চাকে খাওয়ানো হয় তাহলে কিন্তু তার আর কৃমি থাকবে না। আমার বাড়িতে কিন্তু আমরা সবাই নিম পাতা খেতে ভালোবাসি, তো যখনই ইচ্ছা হয় কখনো আলু দিয়ে, কখনো বেগুন দিয়ে, কখনো শুধু শুধুই তেলের মধ্যে হালকা একটু নাড়াচাড়া করে ভাতের সঙ্গে মাখিয়ে নিম পাতা আমরা খেয়ে ফেলি। তো বন্ধুরা, যদি মনে হয় আমার এই ভিডিওটা দেখে আপনাদের কোনো উপকারে আসবে, তবে অবশ্যই এইভাবে নিম পাতাকে সংরক্ষণ করে রাখতে পারেন আজই। আর সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর হাইপ দিতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এই পর্যন্ত, টাটা।